নবীকে ভালোবাসেন, মেসওয়াক করেন না। আপনি নবীকে ভালোবাসেন, তাকবীর পড়েন না। আপনি নবীকে ভালোবাসেন, টুপি পরেন না। আপনি নবীকে ভালোবাসেন, দস্তরখান ব্যবহার করেন না। আপনি নবীকে ভালোবাসবেন। নবীকে ভালোবাসলে আপনি কি পাবেন? দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ সময় ময়দানে মাহশরে বলবে, এ আব্দুর রহমান, এ আব্দুল খালেক, এ আব্দুল সত্তার, আসো আসো জান্নাতে চলে যাও। আর যারা মেসি মেসি আব্বা লাগে, মেসি জিতলে বিয়ে বসবে, তাদেরকে নবী বলবে সহকান সহকান লিমান গায়্যারা মিন বাদি, সরে যা, তোদেরকে চিনি না। নাউযুবিল্লাহ বললেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশরাফু উম্মতি হামালাতুল কুরআন ওয়া আসহাবুল লাইল, শ্রেষ্ঠ উম্মত হলো ওই ব্যক্তি যার সিনার মধ্যে কোরআন আছে এবং যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ। আলাইকুম বিকিয়ামুল লাইল, ও উম্মত তোমরা তাহাজ্জুদ পড়ো। কে বলতেছে? নবী বলতেছে। আবু বকর সিদ্দিকের রহমতের নবী বলে, ও আবু বকর সিদ্দিক, আপনি কিভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করেন? রহমতের নবী যখন আবু বকরকে প্রশ্ন করলেন, আবু বকর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এশারের নামাজের ফরজ 4 রাকাত পড়ি, এরপরে সুন্নাহ 2 রাকাত পড়ি। ইয়া রাসূলুল্লাহ, বিতিরের নামাজ পড়ি, ফরজ 4 রাকাত, সুন্নাহ 2 রাকাতের পরে আমি তাহাজ্জুদের নিয়তে 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। এরপরে ইয়া রাসূলুল্লাহ, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, বাকি নামাজগুলা শেষ রাতে আমি বাকি তাহাজ্জুদের নামাজগুলা পড়ি। রহমতের নবী বলে, ও আবু বকর, আপনি যদি এইভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, এইভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলে মৃত্যু পর্যন্ত আপনার তাহাজ্জুদের নামাজ কাজা যাবে না। সুবহানাল্লাহ কোনা। এখন গরমকাল চলতেছে কি চলতেছে না? আমি যদি আজকে থেকে নিয়ত করি, রাতে 2টা বাজে এমনি তো ঘুম ভেঙে যায়, 2টা রাতে গরমের ছোটে ঘুম ভাঙি যায় না, রাতে 2টা 3টা বাজে আপনার ঘুম ভেঙে গেছেন, আজকে থেকে নিয়ত করেন না, আজকে রাতে 2টা বাজে আমার ঘুম ভেঙে গেছে, আমি উঠবো, ওযু বানাবো, 2টা রাকাত, বেশির দরকার নাই, 2টা রাকাত তাহাজ্জুদ পড়বো, 2টা চোখের পানি ছেড়ে দেব, রাত 2টা, 2 ফোঁটা চোখের পানি, নামাজ 2 রাকাত, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, ও মাওলা, আমি গুনাহ করেছি, আল্লাহ আমি গুনাহ করেছি, আপনি দেখেছেন, মাওলা আপনি আমার গুনাহগুলো maaf করে দেন, মাওলা আপনি আমার গুনাহগুলো maaf করে দেন। আল্লাহ বলে, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা চাইবে আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ কোন। তাহলে আজকে থেকে নিয়ত করেন, আমি বাকি জীবন যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়ব। গরমকালে যদি আজকে তাহাজ্জুদ আপনি আজকে থেকে নিয়ত করেন, আপনি তাহাজ্জুদ পড়বেন, এই গরমকালে তাহাজ্জুদ পড়তে পড়তে আপনার কি হয়ে যাবে? অভ্যাস হয়ে যাবে। শীতকালে আপনাকে কেউ জাগাতে হবে না, গরমকালের অভ্যাসে শীতকালে আপনি এমনি জেগে যাবেন। আর যখন তাহাজ্জুদের সময় হয়, আল্লাহ বলে চতুর্থ আসমানে এসে বলে, বান্দা, ও বান্দা, কি লাগবে আসো না, বান্দা টাকা লাগবে চা আমি দিব, বান্দা অর্থ লাগবে আমি দিব, বান্দা সম্পদ লাগবে আমি দিব, বান্দা ইজ্জত লাগবে আমি দিব, বান্দা তোর যা প্রয়োজন আমার কাছে চা, আমার কাছে চা, আমার কাছে চা। আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা ইলাল্লাহ, আল্লাহ বলে দুনিয়ার যত কিছু আছে সবাই ফকির, আমি হলাম ধনী, আমি ধনীরও ধনী। আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমার কাছে চা, যা প্রয়োজন আমি আল্লাহ দিয়ে দিব। তাহলে আপনি আমি যদি রহমতের নবীকে ভালোবাসি, আপনি আমি যদি আল্লাহ পাকের আইন মানি, আপনি আমি যদি নামাজি হই, তাহলে আল্লাহ পাকের হাবিব বলেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দাওয়া দিবে, যেটা দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। তাহলে এবার আসেন, আপনার আগামীকালকে কি বার? শুক্রবার, যেটাকে জুমাবার বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি শুক্রবার, জুমাবার আসরের নামাজ পড়ে, কি নামাজ? আসরের নামাজ পড়ে নামাজের বিছনায় মদিনাকে ধ্যান করে, সবুজ গম্বুজকে ধ্যান করে 80 বার দুরুদ উম্মি, কয়বার? 80 বার দুরুদ উম্মি পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যেই ব্যক্তি জুমাবার দুরুদ উম্মি 80 বার পাঠ করবে, আল্লাহ রাসূল বলে তার 80 বছরের গুনাহ মাফ। এবার আপনি দেখেন, নবী বলে 80 বছরের গুনাহ মাফ। আপনার আমার এখানে কারো 80 বছর হয়েছে?
কথা বলেন, আমাদের 20, 25, 30, 35, জামাল ভাই 35, 36 এরপর হবে না। এখানে যারা আছে বাতি যারা, তাদের বয়স আরো কম। তাহলে দেখেন, আপনি এক শুক্রবার যদি 80 বার পাঠ করেন 80 বছর, দ্বিতীয় শুক্রবার 80 বছর, তৃতীয় শুক্রবার 80 বছর, চতুর্থ শুক্রবার 80 বছর। কমপক্ষে শুক্রবার সপ্তাহের মাসের মধ্যে শুক্রবার 4টা আসে। আপনি যদি 80 বার পাঠ করেন, 8 একে 8, 8 দ্বিগুণে 16, 3 আড়া 24, 4 আড়া 32। আপনি যদি আজকে থেকে নিয়ত করেন প্রত্যেক শুক্রবার আসরের পরে দুরূদ উম্মি 80 বার পাঠ করব, তাহলে রহমতের নবী বলে এক মাসে 4টা শুক্রবার, এই 4 শুক্রবার পাঠ করেছ 320 বছরের গুনাহ আমি মাফ করে দিয়েছি। এবার বাবা আপনি চিন্তা করেন, মাসে যদি 320 বছরের গুনাহ মাফ হয়, মাসে যদি 320 বছরের গুনাহ মাফ হয়, এক মাসে 320, এবার গুণ দেন 12 মাসে কত? 3840 বছরের গুনাহ এক বছরে মাফ হয়। আপনি হায়াত পাইলেন 35 বছর, আপনি হায়াত পাইলেন 45 বছর, আপনি হায়াত পাইলেন 50 বছর, 80 বছর, সর্বোচ্চ 100 বছর। কিন্তু আপনি এক বছর যদি এই দুরূদ উম্মি আমল করেন 3840 বার, কমপক্ষে উপরে আরো বাড়তে পারে। আমি যাতে সর্বোচ্চ 4টা করে শুক্রবার ধরেছি, তাহলে আপনি দেখেন দুরূদ শরীফ পড়লে লাভ না লস? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এবার আসেন, আপনি যখন বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রার কাছে চোর আসলেন প্রথম দিন। চোর আসার পরে আবু হুরায়রা চোর ধরতে গেছে, চোর কি করছে? পালাই গেছেন। পালাই যাওয়ার পর রাতে চোর পালাই গেছে। সকালে ফজরের নামাজে সালাম ফিরিয়ে রহমতুল্লাহ নবী বলে, আবু হুরায়রা আপনার চোর কোথায়? কই ইয়া রাসূলুল্লাহ চোর চলে গেছে। আবু হুরায়রা আজকেও চোর আসবে। তখন আবার চোর আসে, আবু হুরায়রা ধরতে গেছে, কি করছে? চলে গেছে। দ্বিতীয় দিন নবী সালাম ফিরে বলে, আবু হুরায়রা আপনার চোর কোথায়? কই ইয়া রাসূলুল্লাহ আজকেও চলে গেছে। তৃতীয় দিন আজকেও আসবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তৃতীয় দিন আসবে। আবু হুরায়রা কি রে, চোর প্রত্যেকদিন চলে যায়, আজকে ধরতেই হবে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন চোরে মনে করেন পজিশন নিয়ে রাখছে, ধরবে ধরবে, ধরিয়ে ফেলছে। ধরে কি করছে? বাঁধি ফেলছে। চোর সারে না, কানতে আছে, বুঝলেন না, কানতে আছে, চোর সারে না। তা আবু হুরায়রা চোরে কয়, আবু হুরায়রা আমি আপনাকে একটা আমল শিখাবো। কি শিখাবো? আমল শিখাবো, আপনি আমাকে ছেড়ে দেন। আবু হুরায়রা সাহাবীরা আমলের পাগল, তারা আমল শুনলে তো পাগল হয়ে যায়। তখন সুরকা আবু হুরায়রা আমি আপনাকে একটা আমল শিখাবো। তখন আবু হুরায়রা সুরকে সারি দিছে। সুরে কইতাছে কি তাই? আবু হুরায়রা আপনি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন, এবং বিশেষ করে ফজর এবং মাগরিবের সময়। তাহলে কি হবে? আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে ফানা পাবেন। আবু হুরায়রা কি করলেন? চোরে ছাড়ি দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিন সালাম ফিরে কয়, আবু হুরায়রা আপনার চোর কো? কয় ইয়া রাসূলুল্লাহ চোর বলিয়েন না, আমার ওস্তাদ। এবার আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ ওই চোরে আমাকে একটা আমল শিখিয়েছে, আমল হলো আয়াতুল কুরসি। যে ব্যক্তি পাঠ করবে তাকে শয়তান থেকে আল্লাহ তাআলা ওয়াসওয়াসা থেকে কি করবে? ফানা করবে। রহমতের নবী বলে, আবু হুরায়রা যে চোর আজকে 3 দিন ধরে আপনার কাছে এসেছে, এটা চোর নয়, এটা হলো শয়তান। শয়তান এসেছে আজকে। শয়তানকে যখন আপনি ধরেছেন, শয়তান আপনাকে আমল শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, ও তো মিথ্যাবাদী, ও তো কাযযাব, কিন্তু যে আমলটা বলেছে এই আমলটা হক। তাহলে আপনি আমি ইস্তিগফার করবেন, আয়াতুল কুরসি পড়েন না। যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে দম করবে তাকে বানটোনা ওয়াসওয়াসা করবে না। জিন শয়তান, মানুষ শয়তান থেকে সে কি পাবে? ফানা পাবে। এজন্য আয়াতুল কুরসি পাঠ করতে হবে। এবার আসেন আরেকটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি মেসওয়াক ব্যবহার করবে, কি ব্যবহার করবে? মেসওয়াক ব্যবহার করা সুন্নাহ। মেসওয়াক ব্যবহার করে কি? সুন্নাহ। এখন এই মেসওয়াক ব্যবহার করা সুন্নাহ, উলামায়ে কেরামের যাবে মেসওয়াক নাই, আছে না নাই? উলামায়ে কেরাম মেসওয়াক ব্যবহার করে না। উলামায়ে কেরাম মেসওয়াক ব্যবহারের ধারে কাছেও নাই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল, কি আমল? শেষ আমল। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আয়েশা
আমার মেসোয়াকটাকে কি করেন, আপনি একটু চিবিয়ে দেন, চাবিয়ে দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আপনি দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসোয়াক চাবিয়ে দিলেন, নবী কি করছেন, মেসোয়াক করেছেন। আম্মাজান আয়েশা বলে, ও জগৎবাসী, দুনিয়ার সমস্ত মধু, সমস্ত মিষ্টান্ন তুচ্ছ, আমি যখন রাহমাতাল লিল আলামিন নবীর মেসোয়াকতে চাপ দিলাম, মেসোয়াকটাকে চাবাইলাম, দুনিয়ার সমস্ত মিষ্টান্ন তুচ্ছ, নবীজির থুতু মোবারক এত মিষ্টি, এত মিষ্টি, মধুর চেয়ে মিষ্টি এবং বেশকো আম্বর চেয়ে গ্রান। সুবহানাল্লাহ বলেন। তো মেসোয়াক ব্যবহার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কি করবে, নিজের দাঁত কি করবে। যেমন এই হাদিসটা হলো আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আসওয়াকু মাতহারাতুল লি ফাম ওয়া মারদাতুল লি রব। আয়েশা সিদ্দিকা বলে, মেসওয়াক ব্যবহার করলে, কি ব্যবহার করলে, মেসওয়াক ব্যবহার করলে প্রথম নাম্বার আপনার মুখের পবিত্রতা অর্জন হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, মেসওয়াক ব্যবহার করলে আপনার রব খুশি হবে। এবার দেখেন মেসওয়াক ব্যবহার করা কি, মেসওয়াক ব্যবহার করতে হবে, মেসওয়াক ডান হাত দিয়ে ধরতে, ডান হাতে দিয়ে ধরা উত্তম। মেসওয়াক দিয়ে করবে কি হাত, ডান হাত। দুই নাম্বার, মেসওয়াক করার সময় বিসমিল্লাহ বলতে হবে। তিন নাম্বার, দাঁতের মাড়ি আর আছে না, এভাবে আছে না, আর এইভাবে কি করতে হবে, মেসওয়াক করতে হবে। চতুর্থ নাম্বার, অন্তত তিনবার, মানে মানে কমপক্ষে কয়বার, তিনবার মেসওয়াক করতে হবে। পাঁচ নাম্বার, মেসওয়াক করার সময় জিহ্বা পরিষ্কার করা সুন্নাহ। তাহলে দেখেন, মেসওয়াক করলে আপনার মুখ পবিত্র হয়, মেসওয়াক করলে রব খুশি হয়, মেসওয়াক করলে আপনার মুখের কি পবিত্রতা অর্জন হয়, মুখ থেকে গন্ধ চলে যায়। এবার আল্লাহর সন্তুষ্টি কি, মেসওয়াক হলো আল্লাহর সন্তুষ্টি, মেসওয়াক করলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়। দ্বিতীয় নাম্বার, মেসওয়াকের পবিত্রতা, এটি মুখের দুর্গন্ধ মুক্ত রাখে এবং পরিষ্কার রাখে, আপনার মুখ থেকে গন্ধ সরিয়ে না এবং পরিষ্কার রাখে। তিন নাম্বার, মেসওয়াক সুন্নতি আমল, এটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত ব্যবহার করতেন এবং এটা সুন্নাহ। চার নাম্বার, নামাজের সওয়াব বৃদ্ধি পায়। যে ব্যক্তি এমনি ৫ ওয়াক্ত নামাজ পড়ে আর মেসওয়াক পড়লে ৭০ অথবা ৭০,০০০ গুণ বেড়ে যায়। ৫ নাম্বার, স্বাস্থ্যগত উপকারিতা, মেসওয়াক করলে দাঁত, মাড়ি, মুখমণ্ডল এবং যাদের হজমের শক্তিতে সমস্যা আছে না, মেসওয়াক করার কারণে হজম শক্তি বৃদ্ধি পায়। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ আমল। ও বাবা, যারা মাইকের আওয়াজ পাচ্ছেন, আজকে কে নিয়ত করেন না, আমি নবীর শেষ আমলটা মেসওয়াক করব, মেসওয়াক করব। নবী বলে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আগে ৫ ওয়াক্ত নামাজ ঠিক করেন, ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনি মেসওয়াক করেন, মেসওয়াক করেন, দেখবেন মেসওয়াক করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অগণিত সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবার আসেন দস্তরখান, কি খান, যেটাকে দস্তরখানা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬৩ বছর জিন্দেগিতে কখনো চেয়ারের মধ্যে, কখনো উঁচু জায়গায় খাবার খান নাই। অথচ উলামায়ে কেরাম, বড় বড় মুহাক্কিক আলেমরা চেয়ার টেবিলে খায়। এবার বলবেন আলেমরা খায়, এটা এক পর্যায়ে জায়েজের না, আলেমের দরকার নাই, নবী খায় না, আমি খাবো না, ঠিক আছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দস্তরখান বিছিয়ে খাবার খাইতেন। খাওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খাইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ ভুলে যাবে, সে যেন খাওয়ার মধ্যখান দিয়ে পড়ে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এবার আপনি খাওয়ার শেষ শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলেন, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, এবার আপনার খাওয়া শেষ। আলহামদুলিল্লাহ হিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি পড়বেন। আপনি দস্তরখান থেকে ডান দিক থেকে খাবার খাবেন। এখন আমরা উলামায়ে কেরাম, পীর মাশায়েখ দস্তরখান ব্যবহার করি না। আপনি পুরো পাশাপুর গ্রাম বলেন, পুরো লাকসাম বলেন, কুমিল্লা জেলা বলেন, সারা বাংলাদেশ বলেন, আপনি যদি যে ব্যক্তি দিন এনে দিন খায়, তার ঘরেও একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার আছে না নাই? তখন অথচ আমাদের দরকার ছিল দস্তরখান।
নবীর দস্তরখান ব্যবহার করি না, সে দিন এনে দিন খায়, খেতে বদলা দেয়, অটো চালায়, রিক্সা চালায়, সে একটা ডাইনিং টেবিল কিনে 6টা চেয়ার কেনে, অথচ রহমতের নবী বলে চেয়ার টেবিলে না খাও, তুমি দস্তরখানে খাও, সুন্নাত তরিকা আদায় হয়ে যাবে। তাহলে বাবা, তাহলে আপনি আমি যখন নবীকে ভালোবাসবো, নবীকে ভালোবাসতে গেলে আপনার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা গুণগুলো থাকতে হবে। মেসওয়াকের আমল করেন, দস্তরখানের আমল করেন, দস্তরখানের আমল করবেন যখন আপনার মধ্যে আলাদা খাওয়ার মধ্যে একটা নূর আসবে। 4 ইমামের 2 ইমাম, একজন হলো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই, একজন হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইকে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই দাওয়াত দিলেন। কি দিলেন? দাওয়াত দিলেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই যখন দাওয়াতে আসবে, আসার আগে ওযু করে ইমাম আহমদ ইবনে হাম্বলের এলাকা ঢুকলেন। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল যখন এলাকা চলে আসলেন, আসার পরে ইমাম শাফি যখন এলাকার মধ্যে চলে আসলেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের ঘরে খাবার খেতে দিলেন। কি খেতে দিলেন? খাবার খেতে দিলেন। আল্লাহ রাসূলের খাবার খাওয়ার আদর্শ হলো 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, 1 ভাগ শুকনা খালি। এখন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইকে যখন খাবার খেতে দিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বল সমস্ত খাবার খাই ফেলছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল খাবার খাওয়ার পরে খাবারটা যখন শেষ হয়ে গেল, এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের মেয়ে বলতেছে, আব্বা আপনি বলেছেন আপনার হুজুর আল্লাহর ওলি, জামানার ইমাম, সে আল্লাহর রাসূলের সুন্নাহ মানলো না। এবার ওই মেয়ে রাতে পানি দিছে, তাহাজ্জুদ পড়বে হুজুর, তাহাজ্জুদের জন্য পানি দিছেন, উনি পানিও খরচ করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলের মেয়ে তার আব্বা আমার সাথে কথা বললো, না আমি হুজুরকে তো জুম, হুজুর না আল্লাহর ওলি। তাই হুজুরে বললো, হুজুর আপনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই। বলো মা। প্রথম নাম্বার, আপনি আমার বাড়িতে এসেছেন, আমরা যে খাবার দিয়েছি, এবার আমরা যে মানুষ আছে 3 জন, আপনি সকাল 4 জন, আপনি 4 জনের খানা একজনে খেয়ে ফেলেছেন। কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাহ হলো 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, 1 ভাগ শুকনা, আপনি মানলেন না। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, হুজুর আপনার জন্য আমরা রাতে পানি রাখলাম, আপনি পানি দিয়ে ওযু করলেন না, আপনি তাহাজ্জুদ কেন পড়লেন না? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও মা তোমার প্রশ্ন সেরেছে? হ্যাঁ হুজুর। প্রথম নাম্বার উত্তর নাও। আমি যখন খাবার খেতে বসলাম, খাবারের মধ্যে তাকায় দেখতেছি খাবারের মধ্যে নূর চমক চমক করতেছে। মা আমি যত জায়গায় খাবার খেয়েছি এরকম নূর আমি দেখি নাই, এজন্য আমি বললাম এগুলো আমি খেয়ে ফেলি, এগুলো রহমতি খাবার, এজন্য খেয়ে ফেলেছি। 2 নাম্বার, তুমি বলেছ আমি ওযু করি নাই, আমি নামাজ পড়ি নাই, এটা তাহলে কেন? ও আমি যখন এই এলাকাতে ঢুকলাম, আমি দূর থেকে জানতে পারলাম এই এলাকার মধ্যে পানির স্বল্পতা, পানির সমস্যা, এই জন্য আমি আগে ওযু করে নিয়েছি। এই ওযু দিয়ে মাগরিব পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, এশা পড়েছি, ফজর পড়েছি, সারা রাত হাদিস মুতালা করেছি। তাহলে দেখেন, আপনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক চলবেন, তখন অটোমেটিক আল্লাহর রহমত দিয়ে দিবে। এবার আসেন শেষ কথা, লাস্ট, বর্তমানে আমাদের ওয়াজ মাহফিল আছে না নাই? কথা বলেন, ওয়াজ মাহফিলে কেন হেদায়েত নাই? এটা অনেকে বলে। আমাকে গতকালকে একজনে কয়, হুজুর এখন মাহফিল করেন, মাহফিল তো কি নাই, হেদায়েত নাই। তো হেদায়েত নাই 3 কারণে। কয় কারণ? 3 কারণ। 1 নাম্বার কারণ হলো বক্তার তাকওয়া নাই, ইখলাস নাই। 2 নাম্বার কমিটির তাকওয়া নাই, ইখলাস নাই। 4 নাম্বার শ্রোতার, 3 নাম্বার শ্রোতারও ইখলাস নাই, তাকওয়া নাই। 1 নাম্বার বক্তা হলো কন্ট্রাক্টর। 2 নাম্বার মাহফিল কমিটি মাহফিল করায় কেন? ব্যবসার জন্য। 3 নাম্বার শ্রোতারা আসে সুর শোনার জন্য, জিকির শোনার জন্য, নাত রাসূল শোনার জন্য। ঠিক আছে না কথা? তাহলে দেখেন, প্রথম নাম্বার আল্লাহ রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত। আল্লাহ বলে তারা কামিয়াব যারা আদর চায় না, যারা টাকা পয়সা চায় না, তারা কামিয়াব। তাহলে দেখেন, যেই বক্তা আলোচনা করে, ওয়াজ মাহফিলে কন্টাক্ট করে আলোচনা করে, তার ইখলাস নাই। এবার বলবেন হুজুর কন্টাক্ট না করলে হাদিয়া দেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি 1 বছর পরে মাহফিল, একটা ডেট আমার কাছ থেকে নিল, 1 বছর পরে মাহফিল, আমি 5,000 10,000 টাকা অ্যাডভান্স রেখে দিলাম। আমি কি মালাকুল মউত আজরাইলের সাথে কন্টাক্ট করেছি যে আমি 26-27 সাল বাঁচবো? আমি 26-27 সালের টাকাটা অ্যাডভান্স নিয়েছি? কথা কন।
না, কখনোই যাবে না। কারণ আপনার আল্লাহ বলে কি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পেয়েছো, শুকরিয়া আদায় করো। নিয়ামত পেয়ে অশুকরগুজার করবা, তোমার নিয়ামত ছিনিয়ে নিব। তাহলে যারা কন্টাক্ট করে হাদিয়া আগে কন্টাক্ট করে নেয় তাদের ইখলাস নাই, তারা মৃত্যুকেও ভয় করে না। কারণ তাহলে তারা কখনো কন্টাক্ট করে টাকা কন্টাক্ট বলতে অ্যাডভান্স নিত না। তাহলে এবার আপনি দেখেন, রক্ত, আপনার রক্ত বিক্রি করা জায়েজ নাই, চক্ষু বিক্রি করা জায়েজ নাই, শরীর অঙ্গবন্ধক বিক্রি করা কি নাই, জায়েজ নাই। এই কণ্ঠের মালিক আল্লাহ, এই কণ্ঠ দিয়েছে আল্লাহ, এই কণ্ঠ চলবে আল্লাহর আইন, এই কণ্ঠ দিয়ে চলবে আল্লাহ আল্লাহ রাসূলের কথা। এই কণ্ঠ বিক্রি করার অধিকার আমার নাই। আপনার এটা কোনো কোরবানের গরু না যে আপনি কণ্ঠটার দাম বসাবেন 40,000, এই কণ্ঠর দাম বসাবেন 50,000, এই কণ্ঠর দাম বসাবেন 1 লাখ। যারা এগুলা করে আল্লাহর কসম, সে পিসা বলো, সে পীর না, সে আলেম হলে ওই রকম মুহাক্কিক আলেম না। কারণ তার মধ্যে ইখলাস তাকওয়া কিছু নাই। সে আল্লাহর নিয়ামতের অস্বীকার করে কন্টাক্ট করে এটার মধ্যে কি বসেছে, দাম বসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমিন। তাহলে কন্টাক্ট যারা দাম বসায় গলার, তারা কোরবানের গরুর মতো তাদের গলার দাম। যারা দাম বসায় তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করছে। মনে করেন যারা বক্তা ওয়াজ করে কন্টাক্ট করে, আমি তাদের বিরোধী নয় বাবা, ও ভাই, আপনি চিন্তা করেন, আপনি যখন আপনার মায়ের গর্ভে, আপনার বাবার ঔরস থেকে যখন মায়ের গর্ভে আসলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কিন্তু মায়ের মাসিকের রক্তের সাথে আপনাকে ফেলে দিতে পারতেন। আল্লাহ পাক চাইলে আপনাকে বোবা বানাতে পারতেন, আল্লাহ পাক চাইলে আপনাকে প্রতিবন্ধী বানাতে পারতেন, আল্লাহ চাইলে আপনাকে ফকির বানাতে পারতেন, আল্লাহ চাইলে আপনাকে অন্ধ বানাতে পারতেন। আল্লাহ এত সুন্দর নিয়ামত দান করেছে, এত সুন্দর গলা দিয়েছে, এত সুন্দর জনপ্রিয়তা দিয়েছে, কিন্তু আপনি আল্লাহর গলার মধ্যে দাম বসাচ্ছেন। তাহলে বুঝতে হবে আপনি বাজারের গরু এবং আপনার গলা সমান সমান হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। তো মূল কথা, আমি নিজে আগে শুধরাবো, এরপরে অপরকে দাওয়াত দিব। গীবত আছে না নাই, আছে না নাই? সমাজের মধ্যে যে ছেলে নামাজি আরেকজনকে নামাজের জন্য ডাকে, ভালো কাজের জন্য ডাকে, তার গীবত হয়। যে জেনা করে তার গীবত নাই, যে মাদক সেবন করে তার গীবত নাই, যে মাদক বিক্রি করে তার গীবত নাই, যে পরনিন্দা করে তার কি নাই, গীবত নাই। হ্যাঁ, আমি ভুলের ঊর্ধ্বে নয়। আমার যদি ভুল হয়ে থাকে, আপনি আমার ওস্তাদ, আপনি আমার ভাই, আপনি আমার বাপ সমতুল্য, বলবেন ভাতিজা, ও বাবা, ও ছোট ভাই, তোমার এটা ভুল হয়েছে, ঠিক আছে না কথা? আপনি ভুল না ধরিয়ে দিয়ে, সংশোধন না করে দোকানে পাড়ায় মহল্লা গীবত করবেন। আল গীবাতু আসাদ্দু মিনাল কতলে, গীবত করা আর কতল করা সমান। আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা, গীবত করলে কি হয়? জিনার গুনাহ হয়। তাহলে আপনি অগোচরে, অজান্তে গীবত করে জিনার গুনাহ করছেন। আর গীবত করলে লাভটা কি? আপনি গীবত করেছেন কার? আমার। আমার গুনাহগুলো আপনার অ্যাকাউন্টে, আপনার নেকগুলো আমার অ্যাকাউন্টে, আমলনামা চলে আসবে। যারা গীবত করছেন, দাওয়াত রইল, চায়ের দাওয়াত, আসেন আমরা একসাথে চা খাই। আপনি আমার উপকারী বন্ধু, গীবত করে করে আমার গুনাহগুলো কি করছেন? মাফ করে দিয়েছেন। আরেকটা দাওয়াত হলো আসছে 25শে জুলাই ঢাকা সরোয়ার্দী উদ্যানে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সুফি মতদর্শী পীর মাশায়েখের ঐক্য সমাবেশ হবে নারে রিসালাত স্লোগানে। ইনশাআল্লাহ আমরা সবাই যাব। আমরা ঢাকা সরোয়ার্দী উদ্যানে নারে রিসালাতের স্লোগানে, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি স্লোগানে আমরা কবুল করব ইনশাআল্লাহ। তাহলে এবার আরেকটা কথা, আমাদের ইসলামী ফ্রন্ট, ছাত্র সেনা, যুব সেনা আছে না, এই কথাটা বলার প্রয়োজন মনে করতেছি। আমাদের বর্তমান দিন দিন কর্মী ঝরে যাচ্ছে কেন? আমাদের নেতারা আমাদের কর্মীদের কি করে? বদনাম নিয়ে পারাপারি। আমি সুন্নি, আপনিও সুন্নি, আমি আপনার ভাই, আপনিও আমার ভাই। আপনার কাছে যদি আমার অপরাধ মনে হয়, আপনি আমাকে ধরে দিবেন, ভাই এটা আপনার ভুল হয়েছে। কিন্তু আপনি মিথ্যা তহমত দিবেন, মিথ্যা প্রগবন্ডা ছাড়াবেন,
এজন্য আমাদের কি হচ্ছে, দিন দিন আমাদের কর্মীগুলো জড়ে যাচ্ছে। আমরা আমাদের ছাত্রদের কি প্রয়োজন দিতে পারছি না, ছাত্রদের নামে তোষামত তহমত দিচ্ছি আমাদের কর্মীরা, এজন্য আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। অথচ যারা বাতিল, যাদেরকে আমরা বলি, তারা ডাক দেওয়ার সঙ্গে হাজার হাজার লক্ষ মানুষ উপস্থিত হয়ে যাচ্ছে। আরে সে যদি কোনো অন্যায় করে থাকে, সে আমার ভাই, তাকে আমি গোপন নিয়ে, ভাই এটা করিও না, এটা করলে সুন্নিয়তের ক্ষতি হবে, সুন্নিয়তের বদনাম হবে। তুমি ব্যক্তি, কিন্তু তোমার ব্যক্তিকে গালি দিতে গিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতকে গালি দিবে। এক আমল কম, বদ আমল বেশি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জাব মোবারক থেকে এক টুকরা কাগজ বের করে নেক আমলের পাল্লা রাখবে, রাখার সঙ্গে সঙ্গে নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। তখন জান্নাত থেকে দুইজন ফেরেশতা আয়েশা ওই উম্মতকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। ওই উম্মত বলবে, ও ফেরেশতারা দাঁড়াও না, ও ফেরেশতারা দাঁড়াও না। এই কঠিন মুহূর্তে মা আপন না, বাবা আপন না, ভাই আপন না, কেউ আপন না, এই মুহূর্তে আমার এই কে উপকার করলো? তখন ফেরেশতারা বলবে, ইনি হলেন রাহমাতাল লিল আলামিন। তখন ওই উম্মত বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার জমিনে আমি তেমন আমল করতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ তেমন নামাজ পড়তে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ তেমন পর্দা করতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ কোন আমলের কারণে আমাকে শাফায়াত করলেন? তখন রহমতের নবী বলবে, তুমি আমাকে দেখো নাই, কিন্তু বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেছো, বেশি বেশি সাল্লাল্লাহু আলাইহি নবী পড়েছো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছো, আজকে তোমার পড়া দুরূদ আমি ফিরিয়ে শাফায়াত করলাম। এজন্য আপনি যখন বেশি বেশি দুরূদ পড়বেন, বেশি বেশি দুরূদ পড়ার কারণে ময়দানে মাহশরে মিজানের পাল্লায় আপনার পড়া দুরূদ আপনাকে ফিরিয়ে রহমতের নবী শাফায়াত করবেন। সুবহানাল্লাহ। মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত হবে দুই দল, উম্মতে দাওয়াত, উম্মতে ইজাবাত। উম্মতে দাওয়াত হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এক কথায় বিধর্মীরা, আর উম্মতে ইজাবাত হলো মুসলমানরা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই উম্মতে ইজাবাতের মধ্যে আর কোন দল হবে কিনা? তখন রহমতের নবী বলে, এই উম্মতে ইজাবাতের মধ্যে 73 দল হবে, এক দল জান্নাতে যাবে আর বাকি 72 দল জাহান্নামে যাবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবিঈনা মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদ মান হিয়া রাসূলুল্লাহ ওয়ালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। সাহাবীদেরকে নবী বলেন, আমার উম্মতের মধ্যে 73 দল হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদ, এক দল যাবে জান্নাতে। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, কারা জান্নাতে যাবে? বলে, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমি এবং আমার সাহাবাই কেরামদেরকে ভালোবাসবে, সাহাবাই কেরামদেরকে মানবে, সাহাবাই কেরামদেরকে অনুসরণ করবে, তারা জান্নাতে যাবে। এখন আমার প্রশ্ন, আমি মুখে মুখে বলি নবীকে ভালোবাসি, আমি নামাজ পড়ি না, আমি মুখে মুখে বলি নবীকে ভালোবাসি, আমার মুখে দাড়ি নাই, আমি মুখে মুখে বলি নবীকে ভালোবাসি, আমি পর্দা করি না, আমি মুখে মুখে বলি নবীকে ভালোবাসি, আমার মেসওয়াক নাই, আমি নবীকে ভালোবাসি, দস্তরখান নাই, আমি নবীকে ভালোবাসি, আমার সুন্নতি আমলি কোনো পায়বন্দি নাই, তাহলে আমি কি নবীকে ভালোবাসি? না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আমাকে ভালোবাসবা, আমার সুন্নাত মানতে হবে। এখন প্রশ্ন হলো, অনেকে বলে নবীকে ভালোবাসার কথা কোরআনের মধ্যে নাই। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি, ভাই আপনি এই লোককে ফলো করেন, এই লোককে অনুসরণ করেন, অনুকরণ করেন, এখন এই লোক যদি চোর হয়, আমি আপনাকে অনুসরণ করব? বা আমার একজন শত্রুকে যদি বলি, এই লোকটাকে, বা আপনার শত্রুকে যদি বলি, এই লোকটাকে আপনি অনুসরণ করেন, এটাকে আমরা করব? কখনোই না। এজন্য অনুসরণ অনুকরণ মাপকাঠি হলো ভালোবাসা। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, এটা হলো দেশপ্রেম ঈমানের অঙ্গ। আর আলা ঈমানা লিমান লা মুহাব্বাতালা, যার মধ্যে নবীর মুহাব্বত নাই, তার কি নাই? ঈমান নাই। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين মুত্তাফাকুন আলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মা বাবা ভাই বোন ধন সম্পদ ওয়ান নাসি আজমাইন, নিজের জীবনের চেয়ে আমি রহমতের নবীকে ভালোবাসো, তখন তুমি ঈমানদার হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদু ভালোবাসতেন, কদু খাইতেন। তো নবী কদু ভালোবাসে, ওমরের বিবিকে কদু কিনে দিতেন। ওমর বিবি সবসময় কদু রান্না করতেন, সবাই মিলে খেতেন। একদিন ওমরের আব্বা খাত্তাব বলে, বৌমা আমার কাছে কদু তরকারি ভালো লাগে না, কদু আর পাকাইও না। এটা বলার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ছুরিটা বের করে আব্বা খাত্তাবের কল্লা ফেলাই দিলেন। দেওয়ার কারণ কি? ওমরের আব্বাকে নবীকে গালি দিয়েছেন? না, দেয় নাই। ওমরের আব্বা নবীকে বাজে কথা বলেছেন? কয় নাই, শুধু বলেছে কদু ভালো লাগে না। তাহলে আপনি চিন্তা করেন, ওমর নিজের আব্বার কল্লা ফেলাই দিল সামান্য তুচ্ছ একটা কদুর জন্য। আজকে আমার দেশের মধ্যে যারা রহমতের নবীকে গুনাহগার বলে, রহমতের নবী পচে গেছে, রহমতের নবী গলে গেছে, রহমতের নবীকে অনুসরণ করা যাবে না, নবী আমার মতো মানুষ ছিল, ওমরের মতো যদি একজন মুজাহিদ থাকতো, ওই বেঈমানকে কেটে টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাওয়াইতো। কথা কন। তাহলে বাবা আপনি চিন্তা করেন, নবীকে ভালোবাসেন, নবীকে কেমন ভালোবাসবেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আ ফিল জান্নাহ। নবী বলে, যে ব্যক্তি আমাকে ভালোবাসে এবং আমার সুন্নাতকে ভালোবাসে, সে ব্যক্তি এইভাবে দুইটা আঙ্গুল দিয়ে বুঝেছে আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। নবী আমাদের মতো না, না নবী আমাদের মতো নয়, নবীজি নবীজির মতো। আল্লাহ খালেক, নবী মাখলুক। আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি। আমরা বান্দা, নবী বন্ধু। আমরা আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আর রাহমাতাল লিল আলামিন নবী হলো হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি দেখেন, আমরা যখন আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলি, আমাদের মধ্যে সবার আগে আমরা বলি আল্লাহর আইন মানো। এখন আল্লাহর আইন মানতে গেলে আগে কাকে আদর্শ মানতে হবে? রাহমাতাল লিল আলামিনকে। এখন রাহমাতাল লিল আলামিনকে আপনি আদর্শ মানবেন কিভাবে? আপনি বলেন নবী গুনাহ করেছে, আপনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিজানের পাল্লায় এভাবে দাঁড়িয়ে থাকবে, নবীজির আমলনামা ডান হাতে দেয় না বাম হাতে দেয়, নাউজুবিল্লাহ বললেন না। তাহলে বাবা একটা কথা চিন্তা করেন, নবী সেজদা দিয়েছে উম্মতকে শিখানোর জন্য, নবী কেরাত পড়েছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, নবী নামাজ পড়েছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আনা বুইস্তু মুআল্লিমান, নবী জগতের শিক্ষক, নবী জগতের শিক্ষক, নবী জগতের শিক্ষক। এখন আমরা বলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ালেখা জানতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিফ বাতা পারে না, নবীদের কোনো অক্ষর জ্ঞান নাই, নবী কিছু জানে না। নাউজুবিল্লাহ বলেন। জিবরিল আমিন যখন রাহমাতাল লিল আলামিন নবীর কাছে এসেছেন, কার কাছে? রাহমাতাল লিল আলামিন নবীর কাছে এসেছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকরা, নবী আপনি পড়ুন। কি পড়তেছে? কথা কয় না কারণ ইকরা, নবী আপনি পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আনা বিকারি, আমি পড়ব না। জিবরাইল বলে, ইকরা, ও নবী আপনি পড়ুন। নবী বলে, আনা বিকারি, আমি পড়ব না। আর তারা বলতেছে, নবী বাপ আমি পড়তে পারি না। নবী বলতেছে, আনা বিকারি, আমি পড়ব না। জিবরাইল বলে, ইকরা, নবী বলে, আনা বিকারি, আমি পড়ব না। তখন যখন জিবরাইল আবার বলল ইকরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছে না, আনা বিকারি। 3 নাম্বার যখন জিবরাইল আমিন বললে ইকরা বিইসমি রব্বিক, যখন জিবরাইল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সূরা আলাকের পুরো প্রথম আয়াত ইকরা বিইসমি রব্বিক যখন বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যদি নবী পড়ালেখা জানতেন না, তাহলে নবী 5 আয়াত কিভাবে পড়লেন? নবী পড়তেছে, যখন জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ পড়েন ইকরা, নবী চিন্তা করলো কি পড়ব। যখন বলল রব্বিক, রবের নামে পড়েন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে সূরা আলাকের 5 আয়াত পড়ে ফেললেন। কিন্তু তারা এই কথা বলে না, বললে চাকরি থাকবে না। আমাদের কাজ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্লাস করা, আর তাদের কাজ হলো মাইনাস করা। বাবা তোমার সাথে আমার টাকা পয়সার দ্বন্দ্ব নাই, তোমার সাথে তুমিও আমার কাছে পাও না, আমিও তোমার কাছে পাই না, কিন্তু যখন তুমি আমার নামে তোষামত দিবা, উপযুক্ত দলিল ছাড়া তোষামত মেনে নেওয়া যাবে না। এবার আসেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানবেন, আপনি এদিক দিয়ে নবীদের আদর্শ মানবেন, ওই দিক দিয়ে গুনাহ করবেন, হবে? কথা বলেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গুনাহ মানুষের 5টা ক্ষতি করে। কয়টা? গুনাহ মানুষের 5টা ক্ষতি করে। 1 নাম্বার, সাওয়াদান ফিল ওয়াজহে, গুনাহ মানুষের চেহারাটাকে কি করে দেয়? কালো করে দেয়, নষ্ট করে দেয়। 2 নাম্বার, যুলমাতান ফিল কলব, যুলমাতান ফিল কলব, গুনাহ মানুষের অন্তরকে অন্ধকার করে দেয়। আপনি যখন গুনাহ করবেন আপনার অন্তর কি হয়ে যাবে? অন্ধকার হয়ে যাবে। আপনার থেকে মায়া উঠে যাবে, মুহাব্বত উঠে যাবে, নবীর আদর্শ উঠে যাবে। 3 নাম্বার, ও আহানান ফিল বাদান, গুনাহ মানুষের শরীরকে দুর্বল করে ফেলে। কি করে ফেলে? দুর্বল করে ফেলে। দুর্বল, আপনি সুস্থ মানুষ 30, 40, 50, এটা তো বৃদ্ধকাল, 20, 22 বয়সের যুবকেরা হাঁটতে পারে না, চলতে পারে না, চোখ একটা একা থামায় না, আছে না নাই? কথা কয় না কেন? এই জন্য ও আহানান ফিল বাদান, গুনাহ মানুষের শরীরকে দুর্বল করে দেয়। 4 নাম্বার, ও গাইকান ফিল রিজক, গুনাহ মানুষের রিজিক কমিয়ে দেয়, অভাব এনে দেয়। যখন দেখবেন আপনি মাসের পর মাস ইনকাম করছেন হাজার হাজার লক্ষ টাকা, কিন্তু আপনি খেতে পারছেন না, তখন বুঝতে হবে আপনার গুনার কারণে। আর একজন মনে করেন দিন মজুর, সে 500 টাকা ইনকাম করে, সে খুব ভালো চলতেছে, মূলত সে গুনাহ করতেছে না, হালাল ইনকাম করছে, হারাম ইনকাম করছে না। এজন্য ও গাইকান ফিল রিজক, গুনাহ মানুষের রিজিক কমিয়ে দেয়। 5 নাম্বার, ও বুগদাতান ফিল কুলুবিল খালক, ও বুগদাতান ফিল কুলুবিল খালক, গুনাহ মানুষকে জায়গায় জায়গায় তিরস্কার করে, বেজ্জিতি করে, আল্লাহর বান্দাদের কাছে ছোট করে ফেলে। এবার বলবেন কিভাবে? মনে করেন এলাকার মধ্যে যে ব্যক্তি চুরি করে, তাকে কি মানুষ কি হাদিসে বলে ডাক দিবে? কথা বলেন, কব এ সুরের ফলা, এ সুর না তুই। তাহলে গুনাহ মানুষকে কি করে? মানুষের সামনে কেলেঙ্কারিত করে, বেজ্জিতি করে। কথা বুঝেন? তাহলে বুঝে নিতে হবে গুনাহ মানুষের 5টা ক্ষতি করে। এই 5 ক্ষতি থেকে বাঁচতে হলে আপনি তওবা করতে হবে। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদাররা তোমরা খালেস ভাবে তওবা করো। এক সাহাবী আসি বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সন্তানকে পাওয়া যাচ্ছে না ইয়া রাসূলুল্লাহ। তখন ওই ফেরেশতা ওই সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবী, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তাওয়াক্কুলতু আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, কুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রথমে বললো আল্লাহকে ভয় করো, 2 নাম্বার তাওয়াক্কুল আল্লাহর উপরে করো, 3 নাম্বার কুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। ওই সাহাবী রহমতের নবীর দরবার থেকে বাড়িতে চলে গেলেন। ফজরের নামাজ পড়তেছে, ফজরের নামাজ পড়া শেষ, পড়তেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যোহরের পরে পড়তেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসরের পরে পড়তেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাগরিবের পরে পড়তেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এশারের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একদিন চলে যায়, দ্বিতীয় দিন ফজর, যোহর, আসর, মাগরিব, ঈশা 5 ওয়াক্তে শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দ্বিতীয় দিনও চলে গেল, তৃতীয় দিন ফজর, যোহর, আসর, মাগরিব, ঈশা, তখন 4 ওয়াক্ত পড়লেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এশারের নামাজ পড়ে সাহাবী যখন নামাজের বিছানায় বসে আছেন, পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবীর সন্তান এসে দরজার মধ্যে টোকা দিলেন, সুবহানাল্লাহ। তখন সাহাবী দরজা খুলে দেখতেছে সন্তান। সন্তানকে দেখে সাহাবী সন্তান থেকে একটু উকি দিয়ে দেখতেছে সন্তানের পিছে বকরি এবং দুম্বা। তখন সন্তানকে সাহাবী প্রশ্ন করলেন, ও সন্তান, তুমি কিভাবে এসেছো? তখন সন্তান বলতেছে, আব্বা, আমাকে যখন দুশমনেরা নিয়ে যায়, দিনের বেলা 3 জন, রাতের বেলা 3 জন, দিনের বেলা 3 জন, রাতের বেলা 3 জন আমাকে পাহারা দিতেন। ও আব্বা, দিনের বেলা যারা পাহারা দিতেন তারা রাতে আসতেন না, যারা রাতের বেলা পাহারা দিতেন তারা দিনের বেলা আসতেন না। তখন 1 দিন 2 দিন চলে গেল, তৃতীয় দিন সারা দিন আকাশের মধ্যে মেঘ,
সন্ধ্যাবেলা বজ্রপাত, বৃষ্টি পড়তেছে, তারা দেখতেছে বৃষ্টি পড়ে, আমরা একটু কি করি, যাই ঘুমাই। তারা ঘুমিয়ে গেল, ঘুমানোর তারা ঘুমাইতেছে, তাদের নাক ডাকা আওয়াজ আমার নিজে কানে শুনতেছি। তখন আমি চিন্তা করলাম এখনো তো পালিয়ে যাওয়ার সুযোগ। তখন আমি হাতের রশি পায়ের রশি খুলে আমি চলে আসলাম। চলে আসলা হাতে তোমার পিছনে বকরি এবং দুম্বা কেন আসলো? তখন ওই সাহাবীর সন্তান বলতেছে আব্বা আমি পিছনে দৌড়াইতেছি, ওই দুশমনের উট বকরি দুম্বাগুলা কি করলেন, আমার সাথে কি করলেন, চলে আসলেন। এটা বলার সঙ্গে সঙ্গে ওই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সন্তানকে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ মজার ব্যাপার হলো সন্তানকে তো পেয়েছি, দুশমনের যত উট, দুশমনের যত বকরি, দুশমনের যত দুম্বা আমার সন্তানের সাথে চলে এসেছে। তখন রহমতের নবী বলেন যেই ব্যক্তি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে, তার যা কিছুর প্রয়োজন আল্লাহ গায়েবী মদদ দ্বারা কুদরতি সাহায্য দ্বারা ব্যবস্থা করে দিবে। আপনার মাল হারিয়ে গেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি অসুস্থ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনার ঘরে অভাব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি উষ্টেকে পড়ে গেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনার জ্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুঝে নিতে হবে ছোটখাটো অথবা বড় গুনার কারণে আল্লাহ আমাকে রোগ দিয়েছে, আল্লাহ আমাকে রোগ দিয়েছে। এবার নিজেকে নিজে একটু অ্যানালাইসিস করেন না, হায় হায় আজকে এশারের নামাজ পড়ে আমি যখন ঘুমাতে যাব, যখন বালিশের মধ্যে মাথাটা রাখবো, আমি সারা দিনে কয়টা গুনাহ করেছি। আমার মাথার মধ্যে এটা কি মেমোরি যেরকম মোবাইলে সেট থাকে এভাবে আমার মাথা চলে আসবে। এবার আপনি পড়েন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি এশারের নামাজ পড়ে ঘুমাতে যাবে, সুন্নাত তরিকায় ঘুমিয়ে যাচ্ছে, শুয়ে গেল, এবার পড়তেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 7 বার। কয়বার? 7 বার। যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 7 বার পড়বে এবং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী বলে প্রথমে ইস্তেগফার 7 বার, দ্বিতীয়বার কালেমা, তৃতীয়বার কালেমায়ে শাহাদাত পড়বা। তুমি সারা দিন যত সগীরা কবিরা গুনাহ করেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে maaf করে দিবে। চিন্তা করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের আদর্শ মানলে আপনার জীবনটা কি হয়ে যাবে, রঙিন হয়ে যাবে।